হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বা ফার্স্ট সেমিস্টার মূল্যায়নের যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো সরল সুদ থেকে আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা মোটামুটি 2 থেকে 3টে অঙ্ক করব। আশা করছি এর মধ্যে আমাদের পরীক্ষা আসবে। তো আমরা সর্বপ্রথম 4 মার্কের জন্য দেখব, এরপরে আমরা 2 মার্কে। তো 4 মার্কের আসার মতো কোনটি আছে, পেজ নম্বর 46 দেখো বা কষে দেখি 2-এর 46 পেজে কত আছে 13 নম্বর যে দাগের অঙ্কটা আছে সেই অঙ্কটা অবশ্যই আমরা করব। তো 13 নম্বর অঙ্কতে কী বলেছে দেখো, কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, তবে 4 বছরে সুদে আসলে কত হয় 6,200 টাকা, তবে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, চলো দেখা যাক। তাহলে কী করবো আমরা দেখো, তাহলে আমরা লিখব কি প্রথমে 13 দাগের যে অঙ্ক, যে 7 বছরের সুদ প্লাস আসল সমান সমান বলেছে 7,100 টাকা, 100 টাকা। আর 4 বছরের সুদ প্লাস আসল কত বলেছে 6,200 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি, এবার যদি বিয়োগ করি তাহলে এখানেও বিয়োগ করবো, এখানে বিয়োগ। তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে আমাদের বিয়োগ করলে 900 টাকা। 3 বছরের সুদ আমরা কত পেলাম 900 টাকা। দেখো তাহলে 3 বছরের সুদ 900 টাকা। তাহলে এখান থেকে আমরা করতে পারি 1 বছরের সুদ কত হবে 900/3 টাকা। সেই সঙ্গে 4 বছরের সুদ কত হবে আমাদের 900/3 গণিত 4, তাই 3 দিয়ে কাটলে কত হবে 300 টাকা। গুণ করলে আমরা কত পাবো 3 4 1200 টাকা। আচ্ছা এখানে ভালো করে লক্ষ্য করে দেখো কত আছে, 4 বছরের সুদ এত টাকা, এখানে 4 বছরের সুদ আসল দেওয়া আছে। তাহলে যদি আমরা সুদ পাই যে এত টাকা, তাহলে আসল নিশ্চিত পাবো আমরা। তাহলে লিখবো আমরা অতএব 4 বছরের সুদ আসল 6,200 টাকা, 4 বছরের সুদ 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ যদি 1200 টাকা হয় তাহলে আমাদের কী হবে, তাহলে 4 বছরের আসল কত হবে আমাদের 6,200 থেকে যদি আমরা 1200 বিয়োগ করে দিই তাহলে আমরা আসল পাবো। তাহলে কত হলো এটা 5,000 টাকা, 5,000 টাকা। তুমি এই মানটা 7 বছরের হয়তো বসাতে পারো, 7 বছর হিসাব করে। আমি 4 বছর হিসাব করছি তাই 4 বছর বসালাম। এবার পরের পার্টটা বলেছি, দেখো আমাদের পরের পার্টটা বলেছে যে আমাদের বার্ষিক শতকরা সুদের হার। তাহলে আসল আমরা পেয়ে গেলাম এটা। তাহলে লিখবো এবার অতএব আবার আসল কত পেলাম আমরা, আসল পি সমান সমান কত পেলাম আমরা 5,000, পি সমান সমান কত পেলাম আমরা 5,000। সময় কত পেয়েছি আমরা, সময় টি সমান সমান হচ্ছে কত 4 বছর হয়েছে। আচ্ছা সুদের হার বের করতে বলেছে, তাহলে সুদ কত পেয়েছি আমরা, সুদ আই সমান সমান পেয়েছি আমরা 1200। কী বের করতে বলেছে আমাদের, সুদের হার সমান সমান জিজ্ঞাসা ছিল। তাহলে আমরা জানি সুদের হার মানে আর, তাহলে আর সমান সমান কত হবে আই গণিত 100/পি গণিত টি। আই মানে কত 1200 গণিত 100/পি মানে কত 5,000 গণিত টি মানে কত 4। তাহলে 2 শূন্য কাটা গেল, 50 দিয়ে 100 কাটলে 2, 4 দিয়ে 12 কাটলে 3, তার মানে কত 6। তাহলে সুদের হার পেলাম কত আমরা 6% এবং আসল কত পেলাম আমরা 5,000। তো এটি ছিল 13 নম্বর অঙ্ক। এরপরে আমরা 14 নম্বর অঙ্ক যদি দেখি, 14 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখতে হবে। দেখো 14 নম্বর কী বলেছে দেখো, এটা তোমরা দেখো কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কথা হিসাব করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসল দেওয়া আছে, তাহলে 2,000 টাকা রেখেছে 3 বছরের জন্য, তাহলে সময় পেলাম 3 বছর। সুদে আসলে ফেরত পেয়েছে কত 2,360 টাকা। তাহলে সুদ কত পেয়েছে 2,360 থেকে আমরা 2,000 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করে 360 হবে। এক্ষেত্রে কত 2,480 থেকে আমরা 2,000 বিয়োগ করবো। তাহলে সুদ পেলাম, আসল পেলাম, সময় দেওয়া আছে।
তাহলে সুদের হার একই রকম, যেটা এটাই যেভাবে বের করলাম আমরা সেভাবে বের করব, যে দুটোর আমরা কী করবো, অনুপাত বের করব। আশা করছি বোঝা গেছে। এবার আমরা দেখব কি 15 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা 15 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কী বলছে দেখো। 15 নম্বর কোশ্চেন, আগে কোশ্চেনটা দেখে নাও কী বলছে। বলছে এক তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করে 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করিতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। তার বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো দেখো। তাহলে এই ক্ষেত্রে আমাদের 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে আসল কত, আসল পি সমান সমান, আসল পি সমান সমান কত হচ্ছে আমরা 15,000 টাকা। সময় কত, সময় টি সমান সমান কত 5 বছর। সুদ কত, আই সমান সমান কত 22,125 মাইনাস 15,000, এত টাকা। তাহলে কত হবে এটা 7,125 টাকা, 7,125 টাকা সুদ। কী বের করতে হবে, সুদের হার, সুদের হার। তাহলে সুদের হার আর সমান সমান তাহলে আমরা জানি না, তাহলে আমরা লিখব কি, আমরা জানি আর সমান সমান আই গণিত 100 বাই পি গণিত টি। এখানে আয়ের মান কত দেওয়া আছে 7,125 গণিত 100 বাই পি এর মান কত দেওয়া আছে 15,000 গণিত টি এর মান আছে কত 5। তাহলে এখান থেকে আমরা প্রথমে কী করব, এখানকার ধর দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কাটা গেল, তাই তো। 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 1 5, 2 21, 4 5 20, 1 12, 5 2 10, 2 25, 5 5 25। এবার যদি আমরা 5 দিয়ে কাটি, 5 30 কত হয় 150, 5 দিয়ে যদি কাটি 5 2 10, 4 42, 50 40, 2 25, 5 5 25। 5 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে কাটলে কত হয়েছে আমাদের 5 5 25, 3 35, 5 7 35। 3 দিয়ে কাটলে 3 2 6, 3 দিয়ে হচ্ছে 3 19 57। তাহলে আমরা আর এর মান কত পেলাম, আর কাটাকাটি হয় তাহলে 19/2, তার মানে 9.1/2%। তাহলে এবার উত্তরটা তোমরা লিখবে কি, সুদের হার হচ্ছে কত 9.1/2%। এরপরে আমরা কোন অঙ্কটা করবো, আমরা দেখো 20 নম্বর দাগে যে অঙ্কটা আছে সেটা আমরা করবো। 20 নম্বর দাগের অঙ্কতে কী বলেছে দেখো। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। তবে মেয়ের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা, তাহলে লিখবো আমরা মনে করি 20 নম্বর আমরা দেখো, মনে করি তিনি বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা ব্যাংকে রাখেন। তাহলে আমরা প্রথমে দেখব বড় মেয়ের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, বড় মেয়ের ক্ষেত্রে কী হবে, তাহলে আসল ব্র্যাকেটে পি সমান সমান কত পেলাম আমরা x টাকা, সুদের হার কত পেয়েছি আমরা, আর সমান সমান কত পেয়েছি 10%। সময় কত পাবো আমরা, সময় টি সমান সমান কত 18 মাইনাস 13 বছর, 18 মাইনাস 13 বছর, তার মানে কত 5 বছর। কী বের কথা আমরা একটা সুদ বের করবো, আমরা কী বের করবো, সুদ জানি না, তাহলে সুদ আই সমান সমান আমাদের জানা নাই। তাহলে লিখবো এবার কি, আমরা জানি সুদ আই সমান সমান কত পি আর টি বাই 100।
তাহলে এগুলো মান বসাবো। মান পি এর মান কত এক্স, আর এর মান কত 10, টি এর মান কত 5, বাই কত 100। তাহলে এই শূন্য আমরা কাটলাম, 5 দিয়ে যদি কাটে 5 দুগুণে 10, তার মানে কত x/2। তাহলে এখানে কী করবো আমরা, দেখো তাহলে এটা পেলাম সুদ। তাহলে আসল কত ছিল, তাহলে আসল ছিল এক্স। তাহলে শর্তানুসারে লিখবো এবার আমরা, শর্তানুসারে কী লিখব, এক্স প্লাস x/2 সমান সমান নাকি 1 2 1 2 3 4, চারটে শূন্য ছিল, 1 2 3 4 4, চারটেই শূন্য ছিল। তাহলে এবার কী করবো আমরা, দেখো তাহলে বা লসাগু কত 2, তাহলে 2x প্লাস এক্স সমান সমান 1 2 1 2 3 4, তাহলে বা 3x সমান সমান 1 2 1 2 3 4 গণিত 2। তাহলে বা এক্স সমান সমান কী হবে 1 2 1 2 3 গণিত 2/3, 3 দিয়ে 3 4 12, 1 2 3 4টে শূন্য, 4 দুগুণে 8, 1 2 3 4টে শূন্য। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা আছে, তাহলে 3 বড় মেয়ের জন্য, তাহলে বড় মেয়ের জন্য এত টাকা রাখেন। একইভাবে আমরা ছোটো মেয়ের দেখবো, একইভাবে আমরা দেখবো ছোটো মেয়ের ক্ষেত্রে। ছোটো মেয়ের ক্ষেত্রে কী লিখেছিল, ওয়াই টাকা রেখেছিল। তাহলে লিখব কি, ছোট মেয়ের ক্ষেত্রে, ছোটো মেয়ের ক্ষেত্রে আসল কত, আসল পি সমান সমান কত, আমরা ওয়াই ধরেছি, আগেই ধরেছি কত ওয়াই। সুদের হার কত, সুদের হার তো দুই ক্ষেত্রে একই থাকছে, তাহলে সুদের হার 10%। সময় কত, সময় হচ্ছে এক্ষেত্রে টি সমান সমান 18 - 8, যেহেতু বর্তমান বয়স কত 8, তাহলে কত হচ্ছে এটা 10 বছর। তাহলে সুদের হার বের করতে হবে, সুদের হার, এই সুদ বের করতে হবে, সুদ কী বের করতে হবে আমাদের, সুদ বের করতে হবে। তাহলে সুদ যদি আমাদের বের করতে হয় তাহলে কী করতে হবে আমাদের, মানে জিজ্ঞাসা না, সুদের ক্ষেত্রে কী করতে হবে আমাদের, জিজ্ঞাসা না। তাহলে এখানে আমরা কী লিখব, আমরা জানি সুদ আই সমান সমান কত PRT/100, এতে পি মানে কত ওয়াই, আর মানে কত 10, টি মানে কত 10/100। তাহলে এই শূন্য কাটা গেলো, এই শূন্য আর এই শূন্য কাটা গেলো, তাহলে কী পড়ে থাকলো, ওয়াই পড়ে থাকলো। তাহলে এবার আমরা শর্তানুসারে কী করব, শর্তানুসারে ওয়াই প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 1 2 1 2 3 4, তাহলে বা 2y সমান সমান কত 1 2 1 2 3 4, তাহলে বা ওয়াই সমান সমান কত হয়, 2 দিয়ে দিলে কাটি, 6 দুগুণে 12, আর কাটা শূন্য, 4টে শূন্য। তাহলে ছোটো মেয়ের জন্য কত টাকা রেখেছে, ছোটো মেয়ের জন্য এত টাকা রেখেছে, বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছে। তো এই ছিল আমাদের সরল সুদের যে অঙ্কগুলো আছে, তার মধ্যে মোস্ট 3টি ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করছি পরীক্ষাতে এই 3টির মধ্যেই তোমরা একটা অঙ্ক পেয়ে যাবে প্রথম সামিটির মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। এর পরবর্তীকালে আমরা সরল সুদের পরবর্তী যে চ্যাপ্টার আছে, যেমন কি আংশিক দাঁড়ি, দ্বিঘাতকরণ, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব।